পাহাড়ে আবারও ফিরে এসেছে বৈশাখী উৎসব। বছর জুড়ে অপেক্ষার অবসান ঘটিয়ে পার্বত্য অঞ্চলের ঘরে ঘরে এখন উৎসব চলছে। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু মিলে বৈশাখী হলেও এই উৎসব পার্বত্য চট্টগ্রামের 14টি জাতিগোষ্ঠীর সম্মিলিত সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। সোমবার সকালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা করা হয়। বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্তে এবার 11টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে উৎসব পালন করছে। সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রুজেরি। উদ্বোধনের পর তিনি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন এবং বয়োজ্যেষ্ঠ পূজায় অংশ নেন। আমরা এই যে র্যালিটা করছি, শুধু র্যালিটা না, আজকে 13 তারিখ পাশাপাশি 15-16 আমাদের প্রোগ্রাম আছে এবং যেটা সারা হিল প্লেন্সে পালন হয় বার্মা কমিউনিটি সাংগ্রাই, যেটা অত্যন্ত বৈচিত্র্য এবং আমরা মনে করি আগামীতে এটা জাতীয় পর্যায়ে আরো বেশি উজ্জীবিত হবে এবং সকল জাতির সত্তার সাথে সংমিশ্রিত হবে। খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল অর্পণ করার মধ্য দিয়ে শুরু হলো ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু উৎসব। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বিভিন্ন বয়সী মানুষ নদী, খাল, ছড়া, ঝিরি, কুয়া, পুকুরে ফুল অর্পণ করে গঙ্গা দেবীর কাছে সুখ ও শান্তি কামনা করেন। ফুল দিয়ে সাজানো হয় ঘরবাড়ি। বৈশু উপলক্ষে 3টা দিন পালন করি। আজকেই প্রথম দিন। আজকের দিনটাকে বলা হয় হারি বৈশু। আজ হারি বৈশুর মাধ্যমে আমাদের বৈশু শুরু হলো। আজকে হারি বৈশুতে আমরা মা গঙ্গের উদ্দেশ্যে ফুল নিবেদন করতে এসেছি। বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনে রাঙামাটিতে চাকমা সম্প্রদায় উদযাপন করছে মূল বিজু। বিজুর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে বিশেষ এক ব্যঞ্জন, যাকে বলা হয় পাজন। ন্যূনতম 20 থেকে 30 বা তারও বেশি রকমের পাহাড়ি ও সাধারণ সবজি মিশিয়ে তৈরি হয় এই ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। বিশ্বাস করা হয় বিজুর দিনে এই পাজন খেলে সারা বছর সুস্থ ও রোগমুক্ত থাকা যায়। কমপক্ষে 22 পদের এখানে উপকরণ থাকতে হবে, তবে সেটা পরিপূর্ণ পাজন হবে। কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী অনেকে 100 পদের উপকরণ দিয়েও করে থাকে। এটা ওষুধি একটা জিনিস, বা এটা যদি 7 ঘর মিলে খাই তাহলে আমাদের রোগবালাই থেকে আমরা মুক্ত হই। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।